আমি আর বলতেছি না, আসলে উনি একজন এমপি, 10 বছর উনি এমপি ছিল, পার্লামেন্ট ছিল। উনি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে একটা কথাও বলে নাই। ইসলামের শত্রু আব্বাদি হুজুর এরিঙ্গাবাসীর পক্ষ থেকে আব্বাদি হুজুর উনি বলতেছে, আজকে অনেক কথা বলতে হবে, রাজি আছে? আমাকে কথা বলতে দিতে হবে, আপনাদেরকে শুনতে হবে, স্লোগান হবে। অনেকদিন পর ফিরে আসছি তো, আন্দোলনের এক উর্বর ভূমি। 10 বছরের পিছিল, ভবিষ্যতে যদি সে আপনাদের কাছে ভোট চাইতে আসে, আপনারা তাকে গ্রহণ করবেন? তাকে অবশ্যই বয়কট করবেন। এবং সে যে নির্বাচনের সময় যে কথা বলেছে বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো যদি সে আগামী 3 দিনের মধ্যে সে সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা না চায়, প্রয়োজনে তার বাসভবন ঘেরাও করা হবে। প্রয়োজনে তাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হবে। এরকম আরো যারা নামদারে আলেম বাংলার জমিনে আছে, ভারতের দালালি করে, তাদের জায়গা বাংলার জমিনে হতে দেওয়া হবে না। বিদায় লগ্নে মাত্র 5 মিনিটের সময়, বিদায় লগ্নে বিদায় লগ্নে আমি ঐতিহাসিক এই ময়দান থেকে জাতিকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 50 বছর হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত স্বাধীনতার মূল যে অধিকার, সেগুলো এখনো পাচ্ছে না। বিশেষ করে বাংলাদেশে যে বন্ড, তারা নবী মানে না, তারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য পার্লামেন্টে আমাদের মুফাসসিরগণ অনেক চেষ্টা করে এখনো পর্যন্ত দাবি করে আসতেছেন। আমি সরকারকে আবেদন জানাচ্ছি, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। তাদের পণ্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না। এই কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য বাংলার জমিন থেকে তাহরিকে হকবে নওয়াজ বাংলাদেশের অধীনে যদি ডাক আছে, আপনারা সবাই তাদের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত? কারা প্রস্তুত? আল্লাহকে তো হাত তুলে